নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নববর্ষ স্পেশাল মুরগির মাংসের লাল ঝোলের রেসিপি শেয়ার করব। কম মশলা ব্যবহার করেও কিন্তু মুরগির মাংসের এই লাল ঝোলটা দারুণ টেস্টি হয় খেতে, সেটাই চলুন দেখে নেওয়া যায়। মুরগির মাংসের লাল ঝোল বানানোর জন্য আমি প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নেব, যার জন্য একটা মাঝারি সাইজের মিক্সিং বোলে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংসটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা পরিষ্কার করার জন্য মাংসটা আনার পরে আমি প্রথমে একটুখানি বেকিং সোডা, একটু লবণ আর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর রানিং ওয়াটার আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, তাতে খুব সহজেই মাংসটা ধোয়া হয়ে গেছে। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি টক দই মেজারিং কাপের হাফ কাপ মতো, ওজন হিসেবে প্রায় 100 গ্রাম। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট 2 চামচ মতো, হলুদ গুঁড়ো 1/4 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো 1/4 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ আর চিকেন মশলা 1 চামচ মতো, তার সাথে সর্ষের তেল 1 চামচ। চিকেনের গায়ে মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে অবশ্যই 7 থেকে 8 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এখন তো গরম পড়েছে, ফ্রিজেই রাখতে হবে। আর রান্না করার আধ ঘন্টা থেকে 45 মিনিট আগে বের করে দিলেই হবে। এই চিকেনে কিন্তু আমি একটু আলুও দেবো, সেই জন্য প্রথমে আমি আলুটা ভেজে নেব। দেখুন, কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। কড়াই কিন্তু ভালোভাবে গরম করেছি, তারপরে সর্ষের তেলটা দিয়েছি। সর্ষের তেলও ভালো মতো গরম হয়ে গেছে। তারপরে এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছিলাম। আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে আলু ভাজলে আলুর কালারটা খুব সুন্দর আসে আর সাথে তেলের কালারটাও খুব সুন্দর আসবে। এরপর যখন আমি চিকেনের গ্রেভিটা বানাবো, সেটাও কিন্তু কালারটা বেশ ভালো আসবে এতে। আলুটা 4 থেকে 5 মিনিট সময় ধরে হাই ফ্লেমে আমি ভালো মতো ভেজে নেব। এই সময় সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, একেবারে যখন চিকেনটা সেদ্ধ হবে তার সাথে আমি ভাজা আলুগুলো দিয়ে তখন সেদ্ধ করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার কড়াই থেকে তুলে রাখছি। এবার চিকেনের গ্রেভিটা বানিয়ে নেব, সেজন্য ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালো মতোই গরম হয়ে গেছে, তাই জন্য ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 4টে লবঙ্গ, একটা দারচিনি আর 2টো ছোটো এলাচ। আপনারা অবশ্যই কিন্তু গোটা জিরে দেবেন, আমি ভুলে গেছিলাম তাই জন্য দিতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই জিরেটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই আছে আমি চিকেনটা নাড়াচাড়া করতে করতে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর নাড়াচাড়া করে নিয়ে লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, আর সাথে সাথে একটু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু। এখন আলুটাও চিকেনের সাথে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব। আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নেব, সাথে আলুও সেদ্ধ হবে, চিকেনটাও। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। আমি একটুখানি ঝোল রাখবো, সেজন্য আমি একটু জলটা বেশি দিচ্ছি। আর অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন। এরপর ঢাকা দিয়ে আমি রান্না করে নেব মোটামুটি 30 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। চিকেন আলু দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সামান্য একটু ধনেপাতা আর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়।
বাস তাহলে কিন্তু রেডি হয়ে যাবে মুরগির মাংসের এরকম লাল ঝোল। আপনারা কিন্তু নববর্ষের দিনে দুপুরবেলা বানিয়ে নিতেই পারেন, ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।